তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি, ইনফরমেশন ব্লগ। তো আজকে সকাল সকাল ডিউটি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন আমি গাড়িতে আছি, মানে ড্রাইভ করছি গাড়ি। তো আজকে সকাল সকাল ডিউটি যাচ্ছি। আজকে যাব কেএফডি। তো কেএফডির মধ্যে আজ কি কাজ আছে সেটা দেখি, মানে কেএফডির মধ্যে কোনো কাজ আছে কি নাই, কেন আজকে সেন্টার হাউস যাচ্ছি না, তাই আজ কেএফডি যাব। তো সকাল সকাল মানে 7টা বাজছে, জ্যাকেটও পিঁধে আছে, আর রোদেরও প্রচুর তাপ। বাইরে বেরোলে প্রচুর ঠান্ডা, মানে কি হাওয়া চলছে ঠান্ডা। আর গাড়ির ভিতরে আছি, তো সাইড থেকে কাঁচ থেকে রোদ আসছে বলে গরম লাগছে। তো দেখতেই পাচ্ছ এইরকম হাল এখন সৌদির। এখন মৌসুম খুব খারাপ সৌদির। যে ভাই আসতে চাইছো এখন সৌদি, তো সাথে করে মানে কিছু ওষুধ নিয়ে আসবে। তো এখানে এখন মৌসুম খুব খারাপ। তো ওষুধ নিয়ে এলে কী হবে, নিজের দেশের ওষুধ জলদি কাজে লাগে। তো সৌদির ওষুধ জলদি কাজে লাগে না। তো তোমার নিজের দেশের ওষুধ নিয়ে আসবে, নিজের জলদি কাজে লাগবে খাওয়ার জন্য। তো সবারই লেগে না, সবারই এইরকম অসুবিধা হবে না। কিছু কিছু মানুষের যাদের মানে ঠান্ডার একটু অসুবিধা আছে তাদের হবে এরকম প্রবলেম, তারা সবারই এরকম প্রবলেম হবে না। তো চলো একটু রোডের ভিউ দেখাই আর কিছু কথা বলি। তো দেখতে থাকো ভিডিও লাস্ট অব্দি। আজ আমি কেএফডি যাচ্ছি, কেএফডিও একটু বিল্ডিংগুলো দেখাবো রাউন্ড মারার সময়। আর চলো একটু রোডের ভিউ দেখাই, রোডের কীরকম হাল, সকালবেলায় কীরকম লাগছে দেখতে রোডটা। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ রোডে সকাল সকাল একদম ফাঁকা যাচ্ছে রোড। সকাল সকাল আজকে ডিউটি চলে এসেছি, 7টা 10 বাজছিল, তখন আমি রুম থেকে বেরিয়ে পড়েছি। মানে আমার এখন 8টা বাজছে রাস্তায়। তো একবারে রোড ফাঁকা দেখতে পাচ্ছ, একবারে যার যেরকম মন সে সেইভাবে স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে। রিয়াদের মধ্যে সকালবেলায় রোড ফাঁকা পাওয়া খুব ভাগ্যর ব্যাপার, কেন এখানে সকাল বিকাল বলে কোনো কথা নেই, সবসময় ট্রাফিক জ্যাম লেগেই থাকে। এখানে কোনো সময় মানে রোড ফাঁকা থাকে না। আর এখন একটু মানে সৌদিরা একটু মানে গাড়ি সিধা চালাচ্ছে, কেন এখন মুখালফার রেটগুলো বেড়ে গেছে। যেন আমি একটা ভিডিও বলেছি যে সব মুখালফা কোনো তো 3,000, কোনো তো 4,000, কোনো তো 5,000, কোনো তো 6,000 এরকম হয়ে গেছে। তো তার জন্য এরা এখন গাড়ি সিধা চালাচ্ছে, এরা এদা ওদারে ভাগায় না গাড়ি। তার জন্য একটু ট্রাফিকটা কম লাগছে। যারা নতুন আসবে সৌদি তাদের জন্য ভালো হবে, কেন তারা এসে একটু অত ঝামেলার মধ্যে গাড়ি চালাতে পারবে, অত ঝামেলার মধ্যে মানে থাকবে না, একবারে নর্মালভাবে গাড়ি চালাতে পারবে, কোনো হেডেক থাকবে না। সামনে একটা ক্যামেরা আছে দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে 3টে ক্যামেরা আছে, মানে 3 ধরনের ক্যামেরা আছে। একটা হচ্ছে সিট বেল্ট, একটা হচ্ছে মোবাইল ফোন, আর একটা হচ্ছে তুমি হাতের মধ্যে সিগারেট খাও বা জুস পানি কিছু খাও, ক্যামেরার সামনে ও ক্যাপচার করে নেবে ফটোটা। তার জন্য ওইসব ক্যামেরার কাছ থেকে দূরে থাকবে। ওইসব ক্যামেরা যখনই দেখবে আগে বোর্ড আছে, তখনই আপনার নিজের হাত থেকে মোবাইল जो भी सामान থাকবে হাতে, মোবাইল जो भी থাক, সিগারেট, পানির বোতল, পেপসি, কোল্ড ড্রিঙ্কস जो भी থাক, সেটা নিচে রেখে দেবে। কেন ওই ক্যামেরা, ওই যে বোর্ডগুলো থাকে, বোর্ডের মধ্যে কিভাবে ক্যামেরা ফিট করা আছে কেউ বুঝতে পারবে না। যেমন নতুন আসবে তারা বুঝতেই এখন তাদের 4 মাস 5 মাস চলে যাবে সৌদিতে। তো ভাই যারা সৌদি আসতে চাও তাদের দেখুন বলছি একটাই, কি এখানে এলে পরে ধ্যানে গাড়ি চালাবে, মানে ধ্যান সে কোনো মানে ভুল ঝুঁকি না করার চেষ্টা কম করবে। মানুষ মাত্রই ভুল হয় জানি, কিন্তু একটু ভুল না করার চেষ্টা করবে। কেন এখানে ভুল হলে 1 টাকাও তুমি নিজের দেশে পাঠাতে পারবে না, পুরো পয়সাটাই এখানে চলে যাবে খেতে আর এই মুখালপা ভরতে ভরতে। এই যে আগে ওই সাইডে যে গাড়িগুলো যাচ্ছে আমার ওই ডান সাইডে, তো ওই আগে একটা ক্যামেরা আছে দেখতে পাচ্ছ। ওই সব ক্যামেরার জন্য মেন রোডের ফটো খিঁচবে ও, কেন মেন রোডের বান্দা যদি মোবাইল নিয়ে যায় না, এই লাস্টপট্টিতে মানে 3 নম্বর লাইনে, আর ওই ধার যে রোডটা আছে 3 নম্বর লাইনের যোগ হচ্ছে এক্সিট রোড, এন্ট্রি রোড, আর সরি মেন রোডের মানে 3 নম্বর লাইন আর এন্ট্রি রোড। তো এই দুটো রোডের মাঝে ওই ক্যামেরাটা আছে। যে কেউ দুটো রোডের মধ্যেই যে হাতে মোবাইল থাকবে তাকে ক্যামেরা মেরে দেবে। তো তার জন্য আর আমরা ভিডিও করি কি করে, আমাদের মোবাইলগুলো স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মধ্যে রেখে করি। তার জন্য ইনশাল্লাহ আমাদের অতটা অসুবিধা হয় না। তো চলো বলতে বলতে অনেকটা চলেও এসেছি। প্রথম কুবরি চলে এলাম, এটা হচ্ছে 4 নম্বর কুবরি। যারা রিয়াদে 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর কুবরিগুলো এগুলো হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর কুবরি, আর আমরা থাকি 5 নম্বর কুবরিতে। তো এইখানে রিয়াদে মেলা রকম কুবরি আছে, কুবরিগুলো জেনে নেবে, অসুবিধা নাই।
আর দেখতেই পাচ্ছ এখানে এন্ট্রি পয়েন্টের গাড়ির চাপ কিরকম, এগুলো ধ্যান সে গাড়ি চালাতে হবে এইসব জায়গাতে। ও ইন্ডিকেটার দিয়েছে, এখানে হরেন বুঝে না, এখানে ইন্ডিকেটার বুঝে। ইন্ডিকেটার দিলেই তাকে সাইড দিতে হবে, এখানকার সৌদির নিয়ম। এটা আমাদের দেশের মতো নিয়ম না যে হরেন দিয়ে ওকে সাইড করবো, সেরকম না। এখানে ইন্ডিকেটার দাও, অটোমেটিক গাড়ি সাইড হয়ে যাবে, তোমার কোনো অসুবিধা নেই। এখানে হরেন মানে একদমই চলে না, এখানে বলে ভো ভো মাফি, মতলব হরেন এখানে দেওয়া চলবে না, হরেন মাফি, হরেন বন্ধ এখানে, বুঝতে পেরেছ? তো আশা করছি ভিডিও, আই হোপ ভিডিও ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে। আর যারা তোমার মানে যে ভিডিওটা দেখছো তার কোনো ফ্রেন্ড বা বন্ধু, ফ্রেন্ড বা ভাই ব্রাদার, যে কেউ সৌদি আসতে চাইছে ড্রাইভিংয়ে, তাকে এইসব ভিডিও সেন্ড করবে যে সৌদিতে এলে কীভাবে গাড়ি চালাতে হবে, কীভাবে কী নিয়ম পালন করতে হবে। আমার এই আইডিতে মানে আমার এই ইউটিউব আইডিতে সব কিছু একবারে নর্মালভাবে বোঝানো আছে, সব কিছু বিস্তারিতভাবে বোঝানো আছে, বুঝে নেবে যে সৌদি এলে কীভাবে কী করতে হবে না করতে হবে। তো ফ্রেন্ড, ভিডিও বেশি বড় না করে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো। আর যারা সৌদি আসবে তারা তো পরিবারের সাথে একটু ভালোভাবে মেল মহব্বত করে আসবে, এটাই চাই। ইনশাল্লাহ কখন কার কি হয় না হয় কেউ বলতে পারে না। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য, ধন্যবাদ।